আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো সুলেমানি বশীকরণ মন্ত্র সম্পর্কে। যেই সুলেমানি মন্ত্রের দ্বারা আপনার ভালোবাসার মানুষকে বশ করে আপনার নিকট নিয়ে আসতে পারবেন, আপনার প্রেমে হাবুডুবু খাওয়াতে পারবেন। অর্থাৎ এই তদবিরের ফলে একজন আশেক মাশুকের মধ্যে যেই মিলন ঘটে, একে অপরের প্রতি যে আকৃষ্ট হয়, একে অপরের কাছে ছুটে আসা, কি এমন মন্ত্র বা কি এমন দোয়া রয়েছে যার বরকতে, যার ফলে প্রিয় মানুষটি আপনার কাছে ছুটে আসবেই আসবে। আজকে সেই সম্পর্কে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, ইতিপূর্বে আপনারা জানতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয়টি হলো সুলেমানি বশীকরণ মন্ত্র সম্পর্কে। এটি অত্যন্ত একটি আদি এবং পুরাতন কিতাব, যে কিতাব থেকে এটি বহুবার পরীক্ষিত আমল বা তদবির, যে তদবিরটি প্রয়োগ করলে আপনার প্রিয় মানুষটি আপনার কাছে ছুটে আসবেই আসবে। আপনি যদি মনে করেন যে কারোর সাথে বন্ধুত্ব করতে চান, সে আপনার কথা শুনতেছে না বা আপনি তার সাথে দূরত্ব বজায় রাখতেছেন, আপনি যদি এই তদবিরটি প্রয়োগ করেন সে আপনার বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। আর যদি আপনার প্রিয়জনকে, প্রিয় মানুষটিকে, আপনি যদি প্রিয় মানুষটির প্রতি আশেক হয়ে থাকেন, সে আপনাকে কোনো কিছুতেই সুযোগ দিচ্ছে না, অর্থাৎ আপনার প্রেমে আবদ্ধ হচ্ছে না, আপনি যদি এই তদবিরটি প্রয়োগ করেন সে পাগলের ন্যায় হয়ে যাবে। পাগল পাগল হয়ে এই তদবিরের ফলে আপনার কাছে ছুটে আসবে। আপনি কোনো ব্যক্তির উপরে আশেক হয়েছেন, আকাঙ্ক্ষিত যে আপনি একান্তই তাকে পেতে চান, তবে মনে রাখার বিষয় হলো কোনো নাজায়েজ কাজে এই তদবির প্রয়োগ করতে যাবেন না। কারণ এগুলা ভাই কোরআনী তদবির। যদি কোনো নাজায়েজ কাজে আপনারা ব্যবহার করতে যান তাহলে আপনারা নিজেরাই গুনাহগার হবেন। তো ফলে এটির ইজাজত আমি কাউকে দেব না, যারা নাজায়েজ কাজে ব্যবহার করবে না। হ্যাঁ, আর যারা বৈধভাবে, যারা এই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে চান, একে অপরকে ছাড়া জীবন অচল, একান্তই কাছে পেতে চান শরীয়ত সম্মতভাবে, তাদের জন্য রইল আমার এজাজত। তো আপনার যে ভালোবাসার মানুষটির পিছনে দীর্ঘ সময় ব্যয় করেছেন, আপনি তার প্রতি আশেক হয়ে রয়েছেন, আপনি আকাঙ্ক্ষিত হয়ে রয়েছেন, একান্তভাবে তাকে আপনার কাছে পেতে চান, কিন্তু সে আপনার কোনো কথাই শুনতেছে না বা আপনার প্রতি তার সেই আকৃষ্টতা আসছে না। এমতো অবস্থায় যদি আপনি এই তদবিরটি প্রয়োগ করেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী এই তদবিরটির প্রয়োগের ফলে আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তিটি যত প্রচণ্ড হৃদয়ের হয়ে থাকুক না কেন, তার মনটা গলে নরম হয়ে পাগলের ন্যায় হয়ে যাবে। আপনার প্রতি এতটাই আসক্ত হবে, আপনার মহব্বতে এতটাই দেওয়ানো হবে যে আপনাকে না দেখলে সে অস্থির হয়ে যাবে, আপনার কাছে পাগলের ন্যায় ছুটে আসবে। সেই তদবিরটি কি, চলুন আমরা জেনে নেই। তদবিরটি হচ্ছে, এটাকে মহব্বতের আয়াত বলা হয়ে থাকে। এই আপনাকে যা করতে হবে, কিছু মিষ্টি জাতীয় দ্রব্য সংগ্রহ করতে হবে, যেটা মিষ্টি, যে কোনো মিষ্টি হতে পারে। হ্যাঁ, মিষ্টির উপরে আপনি এই আয়াতটি পাঠ করুন।
ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আশাদু হুব্বান লিল্লাহি। আমি আবারও পড়ছি, ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আশাদু হুব্বান লিল্লাহি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি কিতাব থেকে স্ক্রিনশট করে আপনাদের জন্য সরাসরি কিতাব থেকে দিয়ে দিলাম, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এটি অত্যন্ত পরীক্ষিত, এটি সুলেমানি মন্ত্র হিসেবেই পরিচিত। সুলেমানি, আজাইবে সুলেমানি বা বশীকরণ মন্ত্র। এই দোয়ার বরকতে, এই আয়াতের বরকতে আপনাকে এই যে দোয়াটি কথা বললাম বা আয়াতেকে মহব্বতের দোয়াও বলা হয়ে থাকে বা মহব্বতের আয়াত বলা হয়ে থাকে এটিকে। এই আয়াতটি আপনারা 14 বার পাঠ করবেন। যে কোনো মিষ্টি জাতীয় খাদ্য, এটা হতে পারে মিষ্টি, রসগোল্লা, জিলিবি, চিনি, অর্থাৎ এক কথায় মিষ্টি জাতীয় বস্তু হলেই হবে। তার উপরে আপনারা 14 বার পাঠ করবেন, 14টি ফু ওই মিষ্টি জাতীয় খাবারের উপরে দিবেন। একবার পাঠ করবেন, একবার ফু দিবেন। ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আশাদু হুব্বান লিল্লাহি, এটা একবার পাঠ করলেন, একটি ফু দিবেন। এভাবে 14 বার পাঠ করবেন, 14টি ফুক দেবেন। দেওয়ার পরে আপনি যার প্রতি আকৃষ্ট, আপনি যার জন্য আকাঙ্ক্ষিত, যাকে আপনার একান্ত কাছে পেতে চান, যাকে আপনার মহব্বতে একান্ত নিকটবর্তী হতে চান, তাকে আপনি এই মিষ্টি জাতীয় খাবারটি খাওয়াবেন। তবে এটি আমল বা তদবির করার, প্রয়োগ করার সময় হলো এশার নামাজের পর। এশার নামাজের পরে বিসমিল্লাহ সহ পাঠ করবেন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম, ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লাযিনা আমানু আশাদু হুব্বান লিল্লাহি। আপনারা বিসমিল্লাহ সহ পাঠ করবেন। বিসমিল্লাহ সহ পাঠ করে এশার নামাজের পরে বিসমিল্লাহ সহ 14 বার পাঠ করবেন। 14 বার পাঠ করে ওই মিষ্টি জাতীয় খাদ্যের উপরে বা মিষ্টি জাতীয় বস্তুর উপরে আপনারা ফু দিবেন। তারপর আপনি যাকে পেতে চান, ওই আপনার তো নিয়তে রয়েছে কাকে পেতে চান, ওই নিয়ত ধ্যান খেয়াল রেখে আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে ওই খাবারটা, অর্থাৎ এই মিষ্টি জাতীয় খাবারটা আপনার ওই ব্যক্তিকে, আপনার প্রিয় মানুষটাকে খাইয়ে দেবেন। আর এটি খাইয়ে দেওয়ার পরে দেখবেন যে আশেক মাশুকের খেলা কিভাবে শুরু হয়ে যায়। সে পাগল হয়ে যাবে আপনাকে কাছে পাওয়ার জন্য, আপনার কাছে ছুটে আসবে সে। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলছি, এই আমলটি করবেন এশার নামাজের পরে যে কোনো মিষ্টি জাতীয় খাদ্যের উপরে বিসমিল্লাহ সহ এই আয়াতে মহব্বতটি পাঠ করে ফু দিবেন। 14 বার পাঠ করবেন, 14 বারে ফু দিবেন। পরবর্তীতে আপনি যাকে কাছে পেতে চান তাকে খাইয়ে দেবেন। সে পাগলের ন্যায় হয়ে আপনার কাছে ছুটে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।